এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বর্ষার সিজন শুরু হলেই ভ্রমণ পিপাসুদের কাছে সবথেকে জনপ্রিয় পর্যটন স্পট হয়ে ওঠে টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরকে বলা হয়ে থাকে বাংলাদেশের ভূস্বর্গ, যেখানে পাহাড়, নদী, হাওর, টিলা, ছড়ার প্রকৃতি মিলে একাকার। মেঘ, বৃষ্টি আর রোদের খেলায় হাওরের পানিতে দৌড়ঝাঁপ দিয়ে ছোটবেলায় ফিরে যাওয়ার যে অনুভূতি, তা এখানে না আসলে বোঝানো সম্ভব না। দিনের পরিক্রমায় এই হাওরকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক সব সুবিধা নিয়ে নানা ধরনের হাউসবোট। দুদিন এক রাতের ভ্রমণে বাহারি সব মুখরোচক খাবার, চোখ জুড়ানো সব পর্যটন স্পট ঘুরে শহুরে জীবনের ক্লান্তি ভুলে হবে সুখের সাথে আলিঙ্গন। চলুন তাহলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের অন্যরকম এক অভিজ্ঞতা উপভোগ করা যাক আজকের আয়োজনে। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আল মুবারাকা নন এসি বাসে রাত 11টায় যাত্রা শুরু করি আমরা। ঢাকা থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় 270 কিলোমিটারের মতো। এসি নন এসি বাসে জনপ্রতি ভাড়া পড়ে 800 থেকে 1500 টাকা। ভোরে বাসের জানালা দিয়ে বিশুদ্ধ বাতাসের ছোঁয়া পেতে তাকিয়ে দেখি হাওরের সৌন্দর্য স্বাগত জানাচ্ছে আমাদের। প্রায় 6 থেকে 7 ঘন্টা বাস জার্নির পর আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসি আমরা। বাস থেকে নেমে জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে আব্দুল জহুর সেতু পার হয়ে চলে আসি আমাদের আজকের ভ্রমণ সঙ্গী আরশিনগর হাউসবোটের কাছে। ঠিক সকাল 8টায় আমাদের হাউসবোটটি আমাদের নিয়ে ছুটে চলল টাঙ্গুয়ার হাওর এক্সপ্লোর করতে। আর আজকের মেঘলা আবহাওয়ার সাথে হিমেল একটা হাওয়া ভুলিয়ে দিচ্ছে 6 থেকে 7 ঘন্টার বাস জার্নি। ওয়েলকাম ড্রিঙ্কস শেষে সকালের নাস্তা পেয়ে সবাই একটু উচ্ছ্বাসিত আমরা। যে যার খাবারের ছবি আর ভিডিও নিতে ব্যস্ত সবাই। এই ফাঁকে আমিও আপনাদের সাথে সকালের নাস্তায় কি আছে শেয়ার করে নিচ্ছি। চিকেন বিরিয়ানির সাথে ডিম ভাজি, সালাদ, লেবু আর পেঁয়াজ ভর্তা দিয়ে দারুণ একটা নাস্তা করে নিলাম। এরপর চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে উপভোগ করছিলাম হাওরের স্নিগ্ধতা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আরশিনগর হাউসবোটের লবি এটি। মিডিয়াম বাজেটের মধ্যে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য এই হাউসবোটটি বেশ ভালোই লাগছে। হাওরের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যেতে যেতে এখানের মানুষের নদীর সাথে যে বন্ধুত্ব গড়ে উঠেছে সেটি ভালোই উপভোগ করছিলাম। কি দারুণ মিলবন্ধন তাদের এই প্রকৃতি, পানি আর হাওরের সাথে। এখানে জীবন যেন একে অপরের সাথে সম্পূর্ণ পরিপূরক। শুধু ঝরে ঝড় ঝড় আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবে আন মনে, তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন। কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখতে দেখতে আমরা যেন এখন মূল হাওরে চলে এসেছি। দূরের মেঘালয়ের পাহাড় হাতছানি দিয়ে ডাকছে যেন আমাদের। হাওরের শান্ত পানি
আকাশের মেঘের জন্য রূপ নিয়েছে অন্যরকম এক মায়ের চাদরে, যেন একটু পরেই ভিজিয়ে দিবে আমাদের। আমাদের হাউসবোটটি ছুটে চলছিল টাঙ্গুয়ার হাওরের মূল আকর্ষণ ওয়াচ টাওয়ারের দিকে। যেতে যেতে হাওরের বৃষ্টিও স্বাগত জানাতে চলে এসেছে। সুন্দর একটা প্রকৃতি উপভোগ করছি। টাঙ্গুয়ার হাওরের আবেদনময়ী মায়ায় ক্রমশই যেন হারিয়ে যাচ্ছি। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। মেঘ আর রোদের লুকোচুরিতে নীল গগনের নিচে সবুজের সাথে মিশে নীল দর্পণে পরিণত হয়েছে টাঙ্গুয়ার। এর ব্যাপ্তি সুনামগঞ্জের 2টি উপজেলা মিলিয়ে। মেঘালয়ের 30টির মতো ঝর্ণার পানি এসে মিশেছে এই টাঙ্গুয়ারে। তাই টাঙ্গুয়ারের পানি যেন এর অতিথিদের একটু বেশি আকৃষ্ট করে। আসুন তাহলে আমাদের এই ভ্রমণের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের এখানে সৌন্দর্য উপভোগ করি পানিতে খেলাধুলার মাধ্যমে। আমি এরকম নয় বুক করে উঠতাম। হাওরের জনপ্রিয় স্থান ওয়াচ টাওয়ার। হিজল করজ গাছ পানির নিচ থেকে উঁকি দিয়ে স্বাগত জানাচ্ছে পর্যটকদের। প্রায় 7000 একর জায়গা জুড়ে এই টাঙ্গুয়ার হাওর। তবে বর্ষায় এর আয়তন বাড়ে প্রায় 3 গুণ। 100 কিলোমিটার জুড়ে চলে বর্ষার নীলপানির রাজত্ব। সুন্দরবনের পর এটি দ্বিতীয় রামসার হিসেবে স্বীকৃত। বাহারি সব হাউসবোটগুলো এসে নোঙর করে এখানেই। এরপর ছোট ছোট নৌকা ভাড়া করে ঘুরে বেড়ানো যায় গাছের মধ্যে। আমি এবারই প্রথম এসেছি। সোশ্যাল মিডিয়াতে টাঙ্গুয়ার হাওর যেমনটি দেখেছি এখানে এসে তার থেকেও বেশি ভালো লাগছে জায়গাটি। হাওরের দৌড়ঝাঁপ লাফালাফি শেষে এবারে আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি হাউসবোটের ছাদের উপরে। দুপুরের খাবারের মেনুতে রয়েছে সাদা ভাত, শাক, আলু ভর্তা, রুই মাছ, আস্ত কোয়েল পাখি, সালাদ আর ডাল। আমি দক্ষিণবঙ্গের ছেলে, তাই লঞ্চে বসে ভাত খাবার অভিজ্ঞতা থাকলেও হাওরের আজকের অভিজ্ঞতা সত্যি সবকিছু ছাপিয়ে যাচ্ছে। যদিও সবাই কিছুটা ক্লান্ত, তবে আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রি লেকে পৌঁছানোর আগে বিশ্রামের জন্য ভালো একটা সময় পাওয়া যাবে। সুন্দর লাগছে টাঙ্গুয়ার হাওর। সবাই এখন বিশ্রামে, আর আমি দু চোখ ভরে
হাওরের সৌন্দর্য দেখছি আর ক্যামেরা বন্দি করছি আপনাদের জন্য। দূরের পাহাড়, হাওরের শান্ত পানি আর এখানের মানুষের নিত্যদিনের জীবনের সংগ্রাম দেখে একটি কথাই মনে পড়ছিল, শহরের মানুষের মতো এখানে চাকচিক্য না থাকলেও স্বল্প আয়োজনে অল্প আয়ের মানুষগুলোর বসবাস দারুণ এক শান্তির স্থানে। এবারে দেখতে দেখতে আমরা চলে এসেছি টেকের ঘাটে। আজকে আমরা এখানেই থাকবো, কাটাবো রাত, ঘুরে দেখব আশেপাশের পর্যটন এরিয়াগুলো। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে টেকেরঘাট গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এখানে একে একে সব হাউসবোটগুলো ঘাট দিয়েছে। উপর থেকে দেখতে যা বেশ ভালোই লাগছে। সামনেই মেঘালয়ের পাহাড় আর তার পাদদেশেই নীলাদ্রি লেক। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি লেক নামেই অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথরকুয়ারি নামেই চিনে থাকে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। টেকেরঘাট থেকে 150 টাকা দিয়ে বাইক ভাড়া করে চলে এসেছি লাকমাছড়াতে। সুনামগঞ্জের অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এই লাকমাছড়া। এই জায়গাটির এক পাশে বাংলাদেশ আর অপর পাশে ভারত। ভারতের লাকমাছড়া ঝর্ণার পানিটা এখানে আসে। আমাদের এপাশ থেকে অবশ্য ঝর্ণাটা দেখা যায় না, তারপরেও আশেপাশের সবুজ প্রকৃতি, পাহাড় আর ঝর্ণার পানি দিয়ে তৈরি ছড়া বেশ ভালোই লাগছে। মূলত লাকমাছড়া হলো প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন। কিছুটা হেঁটে পাহাড়ের কাছাকাছি এসে দেখতে পেলাম স্থানীয় মানুষ ফুটবল খেলার জন্য মাঠ প্রস্তুত করছে। এখানে প্রকৃতি এতটাই মায়া বেঁধেছে যে এখন এখান থেকে আর যেতেই ইচ্ছে করছে না, তবুও যেতে তো হবেই। আজকে সন্ধ্যাটা আমরা নীলাদ্রি লেকেই কাটাবো, তাই লাকমাছড়া থেকে এখানে চলে এসেছি। এখানে সন্ধ্যাটা সত্যি অন্যরকম, মানুষের আনাগোনাও ছিল বেশ। এখানে কিছু সময় কাটানোর পর দেখতে পেয়েছি বর্ডারের লাইটগুলো জ্বলে উঠেছে। বোটে ফিরে মনে হলো এখানে অসাধারণ দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি না করলেই নয়, তাই যেই ভাবা সেই কাজ, ক্যামেরা বন্দি করেছি আপনাদের জন্য। ভোরে ঘুম থেকে উঠে দেখি আমরা চলে এসেছি
তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে। হাউসবোটগুলো এখানে সারি সারিভাবে নোঙর করা হয়েছে। দূরের পাহাড়ের সাথে মেঘের চুম্বনের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমরা এখানে থেমেছি মূলত জাদুকাটা নদীর নিকটবর্তী মানিকগাঁও গ্রামে অবস্থিত জয়নাল আবেদিনের প্রায় 100 বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা শিমুল বাগান দেখতে। সেখানে যাবার আগে জাদুকাটা নদী, দূরের পাহাড় আর চারপাশের দৃশ্যগুলো একটু উপভোগ করে নেই। পর্যটক এবং বোট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, হাওর নদী এবং পর্যটন জায়গাগুলোকে আমরা পরিষ্কার রাখব, কোনোভাবেই যেন আমাদের দ্বারা পরিবেশের ক্ষতি না হয়। ৳50 টিকিট কেটে শিমুল বাগানে ঢুকলেই স্বাগত জানাবে এমন অনেক ঘোড়া। যেহেতু প্রথমবারের মতো এসেছি এখানে, তাই সবকিছুই ভালো লাগছে। বছরের যে কোনো সময় শিমুল বাগানে ঘুরতে আসতে পারেন। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে আসতে হবে। আর বর্ষায় আসলে দেখতে পাবেন এমন সবুজ শিমুল বাগান। এখানে প্রায় 3000-এর মতো শিমুল গাছ রয়েছে। এখানে ঘুরতে ঘুরতেই বৃষ্টি চলে আসে আর দেখা হয়ে যায় সুন্দর এই ঘোড়ার সাথে। সব মিলিয়ে শিমুল বাগানে সুন্দর একটা সময় কেটেছে আমাদের। এবারে আমাদের পরবর্তী গন্তব্য বারিক্কা টিলায়। জাদুকাটা নদী সুনামগঞ্জ জেলার বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটার আর এর গড় প্রস্থ 57 মিটার। জনশ্রুতি আছে নদীর তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার শিশু পুত্র জাদুকে কোলে নিয়ে এই নদীর তীরে মাছ কাটতে এসেছিলেন। এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে মাছের জায়গায় তার কোলে শিশুকে কেটে ফেলেন। পরবর্তীতে সেই প্রচলিত কাহিনী থেকেই নদীটির নাম হয় জাদুকাটা নদী। জাদুকাটা নদীর একপাশে দেখা যায় সবুজ বৃক্ষরাজিময় বারিক্কা টিলা আর মেঘের পাহাড়। অন্যদিকে নদীতে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা, নীল আকাশ আর মেঘের আলিঙ্গন। এখানে সব একসাথে মিলেমিশে অপূর্ব এক ক্যানভাসের সৃষ্টি হয়েছে। এখানে প্রকৃতি তার আপন মহিমায় সযত্নে সাজিয়ে রেখেছে নদীর প্রতিটা অংশ। বারিক্কা টিলা সবুজে মোড়া উঁচু টিলার এক পাহাড়। অন্য পাশে স্বচ্ছ জলের নদী। টিলার উপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘার পাহাড়। হাওর নদী পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। বারিক্কা টিলাতে রয়েছে 40টির মতো আদিবাসীদের পরিবার। টিলার উপরে রয়েছে 2 দেশের সীমানা পিলারও। বারিক্কা টিলার উপর থেকে দেখা যায় জাদুকাটা নদীতে স্বচ্ছ পানি আর নীল আকাশের সঙ্গে সবুজ পাহাড় মিলে যেন তৈরি হয়েছে নীলাভ চিত্রকল্প। টাঙ্গুয়ার হাওরের আশেপাশে সবচেয়ে সুন্দর ও মনোরম দৃশ্যপট এটিও। এবারে জাদুকাটা নদীর শান্ত পানিতে শরীর মন
জুড়িয়ে নেয়ার পালা। তবে সাঁতার না জানার কারণে নদীর কিনারায় দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে আমাদের। বিদেশির সাথে ভাসতাছো, তুমি এই কথা কেমনে বললা? দুপুরের খাবার শেষ করে এবারে আমাদের আরশিনগর হাউসবোট ছুটে চলল, যেখান থেকে আমাদের হাওরের জার্নি শুরু করেছিলাম। আমাদের এবারে টাঙ্গুয়ার হাওরের 2 দিনের ভ্রমণ শেষ হতে চলেছে আজ। অসাধারণ এক ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি যান্ত্রিক শহুরে জীবনে। হাওর থেকে যেতে যেতে এখানে প্রকৃতির প্রেমে আবারও নিজেকে হারিয়ে ফেলেছি। কিভাবে কখন যে 2 দিন 1 রাত কেটে গেল মোটেও বুঝতেই পারিনি। অসম্ভব ভালো লাগা নিয়ে ফিরে যাচ্ছি আবারও হাওরের বুকে ফিরে আসার অনুভূতি নিয়ে। আমাদের হাওরের গল্প আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আবারও ফিরব অন্য কোনো জায়গায় ভিন্ন রকম গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।